হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আবার একটা পিএসসি মিসলেনিয়াস ফিল্মসের প্র্যাকটিস সেট নিয়ে আমরা চলে এসেছি। তো পরীক্ষা তো আস্তে আস্তে এগিয়ে আসছে, তো আমাদেরকে এই প্র্যাকটিস সেট সেটা বিভিন্ন বই থেকেই হোক বা যে কোনো বই থেকে হোক আমাদেরকে করতে হবে। মেন হচ্ছে আমাদের কোশ্চেনগুলো দরকার, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমাদের দরকার, যেগুলো আমাদের পরীক্ষাতে কমন আসতেও পারে। ঠিক আছে, কমন আসবে শিওর, আমি বলছি আসবে, কারণ আমি নিজেও পড়ছি। তো আসবে, এই কোশ্চেনগুলোর মধ্যে কমন আসবে, যেগুলো আমি মার্ক করে রেখেছি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। চলো আজকে সেগুলো নিয়েই আমাদের আজ ক্লাসটা শুরু করছি। ঠিক আছে, চলো লেটস গো, আমাদের ক্লাস শুরু করি। প্রথম কোশ্চেন, একটি অর্ধপরিবাহীর তাপমাত্রা বাড়ালে তার রোধ কী হবে? তার রোধ সবসময় মনে রাখবে এটা কমবে। অর্ধপরিবাহী মানে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এটা কমবে। হ্যাবেল হলো কি? হ্যাবেল হলো একটা টেলিস্কোপ। এটা কি টেলিস্কোপ? একটা স্পেস টেলিস্কোপ, মানে মহাকাশ দেখার জন্য। শব্দের প্রতিধ্বনির কারণ কি? শব্দের প্রতিধ্বনির কারণ হচ্ছে শব্দের প্রতিফলন, মনে রাখবে এটা। আর শব্দের প্রতিফলনের ক্ষেত্রে যে একমাত্রিক শব্দ শোনার জন্য যে একটা দূরত্ব থাকে না, যে প্রতিফলক থেকে বস্তু যে দূরত্বটা, সেটা হচ্ছে মনে রাখবে 16.6 মিটার এইটা। আর এটা হচ্ছে একমাত্রিক, ঠিক আছে। আর দ্বিমাত্রিক শব্দের ক্ষেত্রে সেটা হচ্ছে, এটা গুণ করে দেবো আমরা, 16.6 কে যদি আমি গুণ করে দিই ইন্টু 2 দিয়ে, তো এটা হয়ে যাবে আমার 33.2 মিটার। ঠিক আছে, যদি ত্রিমাত্রিক বলতো শব্দ শোনার জন্য প্রতিফলক দূরত্ব কত, তাহলে 16.6কে আমরা 3 দিয়ে গুণ করে দেবো। চলো নেক্সট কোশ্চেন, বিবর্ধক কাঁচ হিসেবে আমরা কী ব্যবহার করবো? বিবর্ধক কাঁচ হিসেবে আমরা ব্যবহার করবো উত্তল লেন্স। এক্ষেত্রে প্রতিবিম্বটা কেমন হবে? প্রতিবিম্বটা সোজা হবে, অসৎ হবে, মনে রাখো অসৎ, আর হবে বস্তুর আকার থেকে বড় হবে। ওই জন্যই তো আমরা বড় দেখি বিবর্ধক কাঁচ দিয়ে। সতনামী বিদ্রোহ কার আমলে দেখা গেছিলো? এটাই হবে আমাদের ঔরঙ্গজেব। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আমার এটাও। শিবাজি কোথায় জন্মগ্রহণ করেন? শিবাজি জন্মগ্রহণ করেছিল আমাদের শিবনেরি দুর্গ। আর রায়গড় দুর্গতে কী হয়েছিল? তার অভিষেক হয়েছিল 1674 মেবি, 1674 সালে ওখানে তার অভিষেক হয়েছিল, এবং এটা তার রাজধানীও ছিল। শিলং অবস্থিত কোথায়? শিলং অবস্থিত আমাদের হয়েছে খাসি পাহাড়ে, খাসি। ঠিক আছে, শিলং হচ্ছে আমাদের মেঘালয় রাজ্যের রাজধানী। তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? তুঙ্গভদ্রা হচ্ছে আমাদের, এটা হবে কৃষ্ণা, কৃষ্ণা নদী। ভারতীয় সংবিধানের রক্ষক কে? রক্ষক হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টকে ভারতের সংবিধানের গার্জিয়ান বলা হয় বা অভিভাবক। 14টি বাণিজ্যিক ব্যাংক জাতীয়করণ করা হয় কত সালে? এইটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার পরীক্ষা এসেছে, 1969 সালে। আর আরও 6টি ব্যাংক ভারত সরকার করেছিল, মানে জাতীয়করণ করেছিল, সেটা হচ্ছে 1980। টোটাল 20টি ব্যাংক জাতীয়করণ করা হয়েছে। ঠিক আছে, নিম্নলিখিত কে জ্ঞানপীঠ পুরস্কার পাননি? নিম্নলিখিতদের মধ্যে কে পাননি? এটার অ্যান্সার হবে এম.এফ. হোসেন, এম.এফ. হোসেন, আর বাকিরা কিন্তু সবাই পেয়েছেন। অনিল কুম্বলে কোন দেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচে 10টি উইকেট নিয়েছিলেন? এটা হবে আমাদের পাকিস্তান, এটা হবে আমাদের পাকিস্তান। চলো নেক্সট কোশ্চেন, চাঁদে কোনো বস্তুর ওজন 16.3 নিউটন হলে পৃথিবীতে বস্তুর ওজন কত? মনে রাখবে চাঁদে বলেছে এটা কিন্তু, তাহলে আমরা জানি যে চাঁদের তুলনায় পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ 6 গুণ বেশি। তাই আমরা কি করব? আমরা জানি ওজনের মানে কি? ওজন মানে হচ্ছে এম ইন্টু জি, এম ইন্টু জি। তাহলে এখানে এমটা তাহলে কী বল, তাহলে কী করবো, এর সঙ্গে 6 গুণ করতে হবে, যেহেতু অভিকর্ষজ ত্বরণ 6 গুণ বেশি, তো 16.3কে আমরা 6 দিয়ে গুণ করে দেবো। আমরা কত পাবো? আমরা পাবো 97.8 এত নিউটন, এত নিউটন। ঠিক আছে, দোলক ঘড়ির পেন্ডুলামের দোলনের সময় পিণ্ডটির গতিপথের দুই প্রান্তিক অবস্থানে পিণ্ডটির কী হবে? পিণ্ডটির গতিবেগ আমাদের শূন্য হবে। প্রান্তিক মানে একদম শেষের দিকে, ধরুন এইখান থেকে একটা দুলছে, এরকম চলে এলো, এই যে প্রান্তিক অবস্থান, তো এই প্রান্তিক অবস্থানে কী হবে? প্রান্তিক অবস্থানে গতিবেগ শূন্য হবে, আর ত্বরণ সর্বাধিক হবে। ঠিক আছে, তাড়াতাড়ি একই রকম দুটি পাত্রে সমপরিমাণ দুধ ও জল গরম করলে দেখা যাবে কীভাবে দেখা যাবে? দুধ আগে ফুটতে শুরু করবে, কারণ দুধের আপেক্ষিক মান কম। কোনো মাধ্যমের মধ্য দিয়ে তরঙ্গ দৈর্ঘ্য অগ্রসর হলে মাধ্যমে কণাগুলি কম্পন কী হবে বলো? কী হবে এটা হবে তরঙ্গ গতির অভিমুখে সমান্তরালে যাবে, সমান্তরালভাবে হবে অনুদৈর্ঘ্য তরঙ্গ ক্ষেত্রে। আর তির্যক তরঙ্গ হলে এই যে সমকোণে হবে, লম্ব হবে। ঠিক আছে, চলো এর পরে কোশ্চেন আমাদের কী আছে, যেগুলো দাগ দেওয়া আছে, মার্ক করা আছে আমার। হ্যাঁ, প্রার্থনা সমাজের প্রধান অধিকর্তাকে? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রধান অধিকর্তা বলেছে। প্রধান অধিকর্তা হচ্ছে আমাদের এম.জি. রানাডে, এম.জি. রানাডে। ঠিক আছে, কর্কটক্রান্তি রেখা নিচের কোনটিতে অবস্থান করে না? এটা হচ্ছে আমাদের
পাকিস্তান। কোন গ্রহকে পৃথিবীর বোন বলা হয়? এটা হবে আমাদের শুক্র গ্রহকে, কারণ শুক্র গ্রহের ভর এবং আয়তন পৃথিবীর প্রায় সদৃশ, ঠিক আছে। এরপরে কোশ্চেন হচ্ছে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে সরকারি চাকরিতে সমানাধিকার বলা হয়েছে? সরকারি চাকরিতে এটা হবে আমাদের 16 নং। আর আরও কিছু বলে দিই ইম্পর্টেন্ট কোশ্চেন। 17 নংটা হচ্ছে আমাদের আনটাচেবিলিটি, অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। আর 18 নংটা হচ্ছে কোনো খেতাব বা উপাধি গ্রহণ না করা, সেটা, ঠিক আছে। ভারতের রেপো রেট কে ঘোষণা করেন? ভারতের রেপো রেট ঘোষণা করেন আরবিআই। এর প্রসঙ্গে একটু বলে রেপো রেট হচ্ছে যে হারে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক অন্যান্য ব্যাঙ্কগুলোকে স্বল্পমেয়াদী মানে খুব কম সময়ের জন্য ঋণ দেয়, সেটাকে বলা হয়েছে রেপো রেট। ফ্রিডম ফ্রম ফিয়ার এই বইটি কে লিখেছিলেন? এই বইটি লিখেছিলেন ইয়ান সুকি। এই বইটি লিখেছিলেন ইয়ান সুকি। এরপর কোশ্চেন লভ এই লভ কথাটি কার সঙ্গে যুক্ত? লভ কথাটি আমাদের যুক্ত হচ্ছে ভলিবলের সঙ্গে। এই ভলিবলের সঙ্গে এটা যুক্ত। ডন সংবাদপত্রটি প্রকাশিত হয় কোথা থেকে? এটা প্রকাশিত হয় আমাদের করাচি থেকে। চলো আমাদের নেক্সট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আছে আমাদের এখানে। হ্যাঁ, এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে যে গন্ধ পাওয়া যায় সেটা হচ্ছে ইথাইল মারকাপটান। এইটা যদি না বেরোতো না, তাহলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেত। এটা বেরোয় বলে আমরা দুর্ঘটনার হাত থেকে বাঁচতে পারি। লন্ডন ধোঁয়াশা, ধোঁয়াশা দুটি হয়। লন্ডন ধোঁয়াশার কখন হয়? এটা হয় শীতকালে সকালের দিকে। আর লন্ডন ধোঁয়াশার উপাদান কি আমি এটা বলে রাখছি, উপাদান হবে জলীয় বাষ্প, তারপর SO2 আর NO2, মানে সালফার ডাইঅক্সাইড আর নাইট্রোজেন ডাইঅক্সাইড। কোন যৌগের পলিমারিয়েশনের বিক্রিয়ায় টেফলন পাওয়া যায়? এটা মনে রাখবে, টেট্রাফ্লুরো ইথিলিন। এইটাই হচ্ছে সঠিক অ্যান্সার। BE4 বেরিলিয়াম মৌলটি যে পর্যায়ে অবস্থিত সেই পর্যায়ে অবস্থিত একটি মৌল হলো, দেখো BE4 মানে তা 4 পারমাণবিক সংখ্যা, তো 4 মানে কী করবো 2+2। আর অক্সিজেনের কত? 8 হয় অক্সিজেনের, তো 2+6, তো এই তো এখানেও 2, এখানেও আমাদের আছে 2। তাহলে আমরা এটা এই যে দ্বিতীয় পর্যায়ে অবস্থিত, এই যে পর্যায়ে অবস্থিত এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে অবস্থিত, এবং এই পর্যায়ে অবস্থিত মৌলটা হচ্ছে আমাদের অক্সিজেন। মধ্যরাকস কার রচনা? এটা হচ্ছে বিশাখ দত্ত। তাড়াতাড়ি চলো, খারদুংলা গিরিপথ কোথায় অবস্থিত? এটা হচ্ছে লাদাখের লেতে। ভারতের প্রস্তাবনাকে কি টু দ্য কনস্টিটিউশন কে বলেছেন? কি টু দ্য কনস্টিটিউশন বলেছেন আমাদের আর্নেস্ট বার্কার, ঠিক আছে। নীললোহিত কার ছদ্মনাম? নীললোহিত ছদ্মনাম হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়। ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট কোন বছর উৎক্ষেপণ করা হয়েছিল? এটা হচ্ছে 1975। চলো আমাদের নেক্সট কোশ্চেন, এটা খুব ভালো কোশ্চেন একটা, যে পরমাণু থেকে একটি আলফা কণা নির্গত হলে নতুন পরমাণুর কি হয়? নতুন পরমাণু হচ্ছে ভর সংখ্যা তোমার 4 একক কমবে, আর পারমাণবিক সংখ্যা 2 একক কমবে, কারণ আলফা মানে হচ্ছে হিলিয়াম। হ্যাঁ, এখানে আমাদের থাকে 2 4, তাহলে 4 একক কমবে আর পারমাণবিক সংখ্যা 2 একক কমবে। নিচের কোনটি ক্ষেত্রে বড়? তো নেক্সট কোশ্চেন হচ্ছে এটা নিয়ে একটু কনফিউশন ছিল। তো এখানে কোশ্চেনটা ভুল আছে, নিচের কোন ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রযোজ্য নয় হবে? তো এখানে প্রযোজ্য নয় H+, কারণ এখানে কোনো ইলেকট্রন নেই। বোরের তত্ত্ব প্রযোজ্য সেসব ক্ষেত্রে যেসব পরমাণুর ইলেকট্রন সংখ্যা সবসময় 1 হবে, 1, এবং হাইড্রোজেন ইলেকট্রন সংখ্যা 1, হিলিয়াম প্লাসে হিলিয়াম সংখ্যা 1, লিথিয়াম 2+ ইলেকট্রন সংখ্যা 1, কিন্তু H+ কোনো ইলেকট্রন নেই, তাই এই ক্ষেত্রে বোরের তত্ত্ব প্রযোজ্য এটা নয় হবে, ঠিক আছে। NaOH যৌগে উপস্থিত অক্সিজেনের শতকরা পরিমাণ কত? তো NaOH এর আণবিক ওজন কত? Na 23, অক্সিজেনের 16, আর H এর জন্য 1, তাহলে 23 এর 16 হচ্ছে আমাদের 39, আর এখানে 40। তো কার বার করতে বলেছে আমাদের? অক্সিজেনের। তো কী বার করবো? অক্সিজেনের মান হচ্ছে 16/40 ইন্টু আমাদের হচ্ছে 100। তো কাটাকাটি করি, তো 0 0 কেটে গেল, 4 4 16, তো আমার 4 10 40%। তো অ্যান্সার হবে আমাদের এটা 40%। চলো তো নেক্সট কোশ্চেন, কোনো একটি দ্রবণ কোলয়েড কিনা, কোলয়েড প্রকৃতির কিনা জানার জন্য উপায় হলো টিন্ডাল প্রভাব। এটা একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। সিন্ধু সভ্যতার লোকেরা কোন দেবদেবীর পূজা করতো? সিন্ধু সভ্যতার লোকেরা শিবের পূজা করতো। আরব সাগর ও বঙ্গোপসাগরকে কোন প্রণালী আমাদের এখানে যুক্ত করেছে? তো এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে আমাদের পক প্রণালী। কে রাজ্যসভা ভেঙে দিতে পারে? তো রাজ্যসভা ভেঙে দিতে পারে এদের কোনোটিই নয়, কারণ রাজ্যসভা হচ্ছে রাজ্যসভাকে ভাঙা যায় না, এটা একটা স্থায়ী কক্ষ, ঠিক আছে। আর লোকসভা ভাঙা যায়, কিন্তু রাজ্যসভা ভাঙা যায় না। কাকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোথায় অবস্থিত? এটা হবে আমাদের গুজরাট। বিশ্ব খাদ্য দিবস পালন করা হয় 16ই অক্টোবর, বিশ্ব খাদ্য দিবস। মধুবনী চিত্রকলা কোথাকার বিখ্যাত চিত্রকলা? এটা হচ্ছে আমাদের বিহারের হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে,
পিচ্ছিল কারক পদার্থ হিসেবে কোনটি ব্যবহৃত হয়? এটা হবে গ্রাফাইট। গ্রাফাইট কিন্তু পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয়, মডারেটর বা প্রশমক। ঠিক আছে, তো এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো নিচের কোনটি এইডস রোগের সঙ্গে যুক্ত? এটা হবে আমাদের থাইমাস গ্ল্যান্ড। থাইমাস গ্ল্যান্ডের কোষগুলোকে নষ্ট করে আমাদের দেহের অনেক ক্ষমতাকে নষ্ট করে দেয়। গ্লুকোজুরিয়া রোগটি এর কারণ কি? যখন রক্তে গ্লুকোজের মাত্রায় অতিরিক্ত অস্বাভাবিক পরিমাণ বৃদ্ধি পায়। তো এটার ভেরি কোশ্চেন। রক্তে গ্লুকোজের মাত্রা স্বাভাবিক রেঞ্জ হচ্ছে 180, ঠিক আছে, 180 মিলিগ্রাম পার 100 সিসি। 100 সিসি 180 mg বেশি হয়ে গেলে তখন সেই রোগটার নাম হয়ে যায় গ্লুকোসুরিয়া। তখন এই ইউরিন দিয়ে আমাদের কী বের হয়, সুগার বের হয়। আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হিসেবে 19 মাস। ঠিক আছে, আলেকজান্ডারের সঙ্গে আরেকটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে হিদাসপাসের যুদ্ধ 326 খ্রিস্টপূর্বাব্দে। 326 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে, বিসি। হ্যাঁ, বিসিতে পৌরবরাজ পুরুষ সঙ্গে হয়েছিল হিদাসপাসের যুদ্ধ। কোথায় হয়েছিল? কোন নদীর তীরে? পরীক্ষা আসে, এটা হচ্ছে ঝিলাম নদীর তীরে। নুনমাটি যে কারণে বিখ্যাত, এটা হচ্ছে নুনমাটি হচ্ছে আমাদের তৈল শোধনাগার। ঠিক আছে। সেলিম আলী হলেন একজন কি? সেলিম আলী হলেন একজন পক্ষীবিদ। ঠিক আছে, উত্তরাখণ্ড। বন মহোৎসব কে শুরু করেন? বন মহোৎসব শুরু করেন হচ্ছে KM মুন্সি। ন্যাশনাল স্কুল অফ ড্রামা কবে প্রতিষ্ঠিত হয়? ন্যাশনাল স্কুল অফ ড্রামা প্রতিষ্ঠিত হয় 1959 সালে। চলো নেক্সট কোশ্চেন কে আছে আমাদের? পাপড়িবিহীন ফুলে পরাগযোগ কি কার দ্বারা ঘটে? এটা হচ্ছে বায়ু দ্বারা। এগুলোকে বলা হয় বায়ু পরাগী ফুল। নিষিক্ত ডিম্বাণু জাইগোট কোথায় থাকে? ডিম্বাণু যখন নিষিক্ত হয় সেই জায়গাটার নাম হচ্ছে আমাদের ফ্যালোপিয়ান টিউব। আর জাইগোট যখন তৈরি হয় সেই জাইগোটটা কোথায় থাকে? আমাদের ইউট্রাস। ঠিক আছে, ইউট্রাসে থাকে। পুরুষদের গ্যামেট কোন ক্রোমোজোম বহন করে? পুরুষদের গ্যামেট বহন করে আমাদের X অথবা Y, কারণ পুরুষদের সেক্স ক্রোমোজোম হচ্ছে XY আর মহিলাদের হচ্ছে XX। তো আমাদের পুরুষদের শরীরে X অথবা Y এই দুই রকম ক্রোমোজোমই বহন করে। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার তাৎক্ষণিক কারণ কী ছিল? আর্চ ডিউক ফ্রান্সিস ফার্দিনান্ডের হত্যা। ঠিক আছে। নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে কোনটি বৃহত্তম কফি উৎপাদক? এটা অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক। রাজ্য আইনসভার উচ্চ কক্ষগুলোকে কী বলে? উচ্চ কক্ষ বলা হয় আমাদের বিধান পরিষদ। আমাদের ভারতে কতগুলো বিধান পরিষদ আছে? কতগুলো আমাদের আছে উচ্চকক্ষ আইনসভা আছে? আমাদের 6টি। ঠিক আছে, 6টি। তার মধ্যে আছে উত্তরপ্রদেশ, কর্ণাটক, ঠিক আছে, তেলেঙ্গানা, এসব জায়গা আছে 6টি স্টেটে। মেন ক্যাম্প বইটির লেখককে? মেন ক্যাম্প বইটির লেখক হচ্ছে আমাদের হিটলার। হকি খেলায় প্রতিটি দলে কতজন করে খেলোয়াড় থাকে? এটা হচ্ছে অ্যান্সার হয়েছে আমাদের 11 জন। আমেরিকার কোন স্থানে সিলিকন ভ্যালি অবস্থিত? এই যে হকি খেলা, এরকম কোশ্চেন পরীক্ষা আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ফুটবল খেলা হতে পারে, ঠিক আছে, যে কোনো খেলার কতজন খেলোয়াড় থাকে। আমেরিকার কোন স্থানে সিলিকন ভ্যালি অবস্থিত? এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার ক্যালিফোর্নিয়া। ঠিক আছে, চলো এই কোশ্চেন অঙ্কগুলো করাবো। ঠিক আছে, অঙ্কগুলো আমি করাবো, আমি সময় পাচ্ছি না এখন ডিউটির জন্য। অঙ্ক আমি অবশ্যই করাবো তোমাদেরকে, আমার সাবজেক্ট আমি অঙ্ক করাবো। ঠিক আছে, চলো এখন জিকেটা শেষ করি। স্যান্ড ফ্লাই বা বালিমাছি দ্বারা যে রোগটি হয়, যে রোগের জীবাণু বহন করে, সেটা হচ্ছে আমাদের হচ্ছে কালাজ্বরের। ক্যারোটিন থেকে ভিটামিন A তৈরি হওয়ার স্থানটি হচ্ছে যকৃৎ। ভিটামিন A রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। আর ভিটামিন A কী বলা হয়? অ্যান্টিজেরোপথ্যালমিক ভিটামিন। ভিটামিন A হচ্ছে আমাদের অন্ধত্ব প্রতিরোধ করে। কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কি? প্রথম প্রোগ্রামিং ভাষা হচ্ছে ফরট্রান। তো কম্পিউটারের কিছু ভাষা হচ্ছে কোবল আছে, উচ্চতর ভাষা কোবল, বেসিক, জাভা, C++, আর অতি উচ্চ ভাষা হচ্ছে SQL। ঠিক আছে। রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলির আচার্য হলেন কে? আচার্য হলেন আমাদের রাজ্যের রাজ্যপাল হচ্ছে আচার্য। ঠিক আছে। পশ্চিমবঙ্গের জাতীয় প্রাণী কি? জাতীয় প্রাণী হচ্ছে আমাদের মেছো বিড়াল। আর পশ্চিমবঙ্গের জাতীয় গাছ হচ্ছে ছাতিম। ঠিক আছে। তো আজকের লাস্ট কোশ্চেন, ভিভিপ্যাট এর পুরো নাম কি? ভিভিপ্যাট হচ্ছে আমাদের ভোট ইলেকশনের সঙ্গে যুক্ত ভিভিপ্যাট। তো এর ফুল ফর্ম হচ্ছে ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রায়াল। ঠিক আছে, এইটা হচ্ছে সঠিক অ্যান্সার। তো ফ্রেন্ড, আজকে আমাদের এই 75টা কোশ্চেন থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন, তো মোটামুটি 40টার মতো তো হবেই কোশ্চেন আমরা করালাম, আজ প্র্যাকটিস করলাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই বলবে। হ্যাঁ, তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। হ্যাঁ, যদি তোমাদের কীরকম ভিডিও তোমাদের পছন্দ, সেরকম ভিডিও আমাকে বলবে, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব।
তো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।